বুড়িয়া বুড়িয়া কয় বুড়িয়া বুড়িয়া কাল শুনলে আল্লাহ কবেন যে আমরা তিদিয়া না যাই। মা কোন আছে বুড়ি বুড়ি, আমি যদি ওই কথা কইলাম নি খালি মা তো বা অন্য কেউ কইলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। হঠাৎ করে নীলফামারী থেকে বাড়িতে চলে আসছি, কারণ হচ্ছে মা সিরাজগঞ্জে যাবে। ওইখানে নাকি ওনাদের ভাগী গোষ্ঠীর মধ্যে কি সমস্যা হয়ে গেছে, তাদের জায়গা জমি নিয়ে ব্যাপার, আমি অতটা বুঝি না। মা যাবে, খালু যাবে, মামা যাবে, তারা যাবে, এই কারণেই বাড়িতে আসা। হঠাৎ করে চলে আসছি, এসে দেখি এদিক রোয়া লাগানো কাজ শুরু হয়ে গেছে। দেখেন কত সুন্দর, আর মেঘ মেঘ ধরে গেছে, বৃষ্টি হইতেছে। তো আষাঢ় মাস শেষ, আর মাত্র 5-7 দিন আছে, 5 দিন আছে, 7 দিন নাই। 5 দিন পরে রোয়া লাগানো শেষ আর কি। বৃষ্টি, আষাঢ় মাস শেষ, বৃষ্টি মোটামুটিভাবে শুরু বলা লাগে, কারণ এখনও আষাঢ় মাসে প্রথমের দিকে বৃষ্টি হয় নাই, শেষের দিকে একটু হইতেছে। হয়তো বা শ্রাবণ মাসে পুরাটাই বৃষ্টি হবে। তো যাই হোক, এখনকার পরিবেশ পরিস্থিতি কিন্তু আলাদা, গ্রাম এখন অনেকটা আলাদা হয়ে গেছে। এতদিন দেখছেন ভুট্টার গাছ, এখন দেখেন রোয়া লাগানোর দৃশ্য। বৃষ্টি হয়েছে, আর আদা আদা না, এগুলো হচ্ছে হলুদ মনে হয়, হ্যাঁ হলুদ, অনেকটা সুন্দর হয়ে গেছে। বৃষ্টিতে সব কিছু ভালো হইতেছে, বৃষ্টি পাইছে তো। এই দিকটা পুরাপুরি মানে রেডি হইতেছে আর কি, প্রসেস হইতেছে রোয়া লাগানোর ক্ষেত খামারগুলো। এই যে আমার ক্ষেতটাতে চাষ করলো কিনা, ও চাষ করছে মনে হয়, কালকে খালু বললো। খালুকে বলছি যে খালু আবাদ করেন এবার। তো ওনাদের গরু বেশি আছে, গরু আছে, আমার তো গরু টরু নাই, খড়টার পাবে, ওটা ওনাদের হেল্প হবে। খালুকে বলছি, খালু আবাদ করবে আর কি। আমি আবার ভাগ পাবো, অর্ধেক অর্ধেক ভাগ দিবে আমাকে। তো হাল দিছে মনে হয়। কৃষিকাজ করলে আসলে কোথাও বের হওয়ার মতো সুযোগ থাকে না। কোথাও ঘুরতে যাবেন, বেড়াতে যাবেন, হয় না। তো কৃষিকাজে আলাদা একটা শান্তি আছে, আবার নিজে উৎপাদন করে খাওয়া, সেটার মজা আলাদা, তৃপ্তি আলাদা। পাটের শাক, পাটের শাক কত করে চাই? 10 টাকা আটেই। অবস্থা ভালো না তো পাটের শাকের, বেশি ভালো না। যেদিকে তাকাই এখন সেদিকে রোয়া লাগানো কাজ, সবাই রোয়া লাগাইতেছে। এই যে ভালোই দেখা যায়। আমার কাছে আবার মাঠঘাট ফাঁকা থাকলে ভাল লাগে বেশি, মানে ধানের আবাদটা করলে ভাল লাগে। ভুট্টার আবাদটা আমার অপছন্দ, ভুট্টাটা ভাল লাগে না, দেখা যায় না, পরিশ্রমও বেশি। হ্যাঁ, এটা বেশি একটা ভালো না। নীলফামারীর তুলনায় আমাদের গ্রাম কেমন, তাই না? নীলফামারীর তুলনায় আমাদের গ্রাম অনেক সুন্দর, নীলফামারী অনেক সুন্দর, ভালোই লাগে দেখতে, একদম খারাপ না, অনেক সুন্দর, দুইটাই সেম টু সেম। এই যে নীলফামারী থেকে আসা আসা হয়েছে, আর এখন ওর বেড়ানি শুরু হয়ে গেছে। ডিউটি শুরু হয়ে গেছে। ডিউটি কোন থেকে আসলো? ওই যে তোমার গেছিল। জুম্মাপাড়া যায় কি খেলায়? খুব দুষ্ট হয়ে গেছে এখন। হ্যাঁ হ্যাঁ, বুম, ওই যে বুম পিটাইবো, বুম ডাক নাও তো। দাদু পিটাইবো, না বুম। দাদুর বুম নিলে দাদু পিটাইবো। ওই যে আমি লাঠি নিয়ে আছি। লাঠি নিয়ে আছে। ঘুম ঘুম সুদা। দাদু ভাই এটা দাদা। গাল তো শুনেন নাই। বুড়িয়া বুড়িয়া কয় বুড়িয়া বুড়িয়া। গাল শুনলে আল্লাহ কবেন যে আমরা তিদিয়া না যাই। মা কোন আছে বুড়ি বুড়ি, আমি যদি ওই কথা কইলাম নি খালি মা তো বা অন্য কেউ কইলে। বাড়িতে আর থাকা নাগলেন না, রাইয়ান কইছে তো কিছু কয় নাই। রাইহান কইছে খুশি হয়েছে। এক লোকের সাথে গল্প করলাম, ওই যে লোকটা দেখলেন আমার ছেলের সাথে মজা করলো। আসলে ওনার জায়গা জমি অনেক, আর হিন্দু মানুষ। উনি আমাকে বলতেছে যে তোমাদের হাদিস আমি মানি, তোমাদের হাদিস বলতে তোমাদের মসজিদে বয়ান করে, সেই বয়ান শুনি, কিন্তু
তোমাদের মুসলমানই শোনে না। দুঃখ লাগলো কথাটা শুনে। আসলে আমাদের মুসলমানই শুনতে চায় না ব্যাপারগুলো। তাহলে কেমন মুসলমান আমরা হইলাম? ক্ষেত খামারের আল কাটা নিয়ে আর কি এই কথাটা বললো। তাহলে এই কথাগুলো আমিও মসজিদে বলি যখন, তখন সবাই আমার উপরে মন খারাপ করে। তো আমাদের আসলে সম্পদ দরকার। এমন একটা পজিশন হয়ে গেছে, মানুষের শুধু সম্পদই দরকার, আর কিছু দরকার নেই। আপা কি খবর? কেমন আছো তুমি? খালা ভালো আছো? হ্যাঁ, ভালো আছো না? আমি তো ভালোই আছি। আপা তো আর খবর নিল না, আসলাম না আসলাম। তোমরা নীল পেপারি গেছো তাও আমি জানি তাও জানো? আইসো তাও জানি তাও জানো? তাহলে তো খবর নিছেই। হ্যাঁ, ভালো হয়েছে। আসলে না হ্যাঁ, কালকে আসলে না কালকে আছি। হ্যাঁ, কালকে রাতে আছি। আতা ফলে গাছটা তো ফল ধরলো না এবার, বুঝলাম না। ফুল আসছিল, আসার পর ফুলগুলো পচে গেছে। তখন তো ওই বৃষ্টি ছিল, ঘন বৃষ্টির কারণে গেল নাকি হয়তো বা। ছোটোবেলায় এই পাতাগুলো খাইতাম আমরা, এই পাতাগুলো খাইতাম, খাওয়া যায়, চিবেলে ভালো লাগে। বিকেল হয়ে গেছে, সবাই কাপড়ের দোকান আসছে কাপড় নেওয়ার জন্য, তাল শুরু করে দিয়েছে সবাই ওইখানে। নাজমিন, কাপড় নেওয়া লাগবো নাকি? হ্যাঁ, রাইয়ানের প্যান নিবে নাকি? প্যান আছে? বাবা তুমি প্যান নিবে? যেগুলো আছে ওগুলো আগে শেষ করি। হ্যাঁ, কি আছে? আছে 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 না? কি তুমি কই? বাড়িতে ও বাড়িতে আছে। রাইয়ান তো এখন কথা কয়। হ্যাঁ। রাইয়ান মাশাআল্লাহ কথা বলতে পারে তো। হ্যাঁ, মা কয় বুড়ি বুড়ি, হ্যাঁ, ওর নানা কয় বুড়িয়া বুড়িয়া। আল্লাহ পুরো রাত বাংলা কেমনে। মা, পেঁপে গাছে পেঁপে ধরছে না কয়েকটা? ভালোই তো দেখা যাইতেছে পেঁপেগুলা, সুন্দর। ওহ, এবার যদি পেঁপেগুলো টিকতে পারে, কিন্তু বেশি বৃষ্টি হলে কোনো ক্ষতি হয় নাকি? নতুন গাছ, যে কাঁচা সবজির দাম, এই পেঁপে হলে তো তাও তরকারি খাওয়া যাবো বা পাকায় খাওয়া যাবো। কাঁচা পেঁপে থেকে পাকা পেঁপের উপকার বেশি। এটা বাজারে গিয়ে হঠাৎ করে কিনছিলাম, এই যে শখ করে কেনা, শখের গাছে পেঁপে ধরছে। বৃষ্টি হইতেছে তো, এই আদা গাছগুলো ভালো হইতেছে। বস্তার ভিতরে আদা হয়, এটা আগে ভাবতেও পারিনি। এ বাবা কি হয়েছে? বাবা কি হয়েছে? থাকো তুমি। হ্যাঁ বাবা, বাবা আছে। হ্যাঁ, এই আম গাছটা পোকা ধরছে মা। এই আম গাছটা তো ক্ষতি করবো না, গাছটা কেটে হেলাম মা, গাছটা কাটবো না। এই গাছটা তো কোনো কাজেরই দেখতেছি না। নাজমিন, এই আমটাও ভালো হয় না, আমও ভালো হয় না। আমও যে ভালো তাও না, এর সাইডে একটা হাড়ি ভাঙা এনে লাগাইলে তা হইতো। পোকা ধরছে, একটু তুমি স্প্রে করো তো ওষুধ দিয়ে। এ আমের আবার মৌল আইছে মা, এই যে মৌল, কিন্তু পোকা খাইতেছে যে আমের মুকুল আইছে, বুঝছো? পোকা খাইতেছে আবার। গাছটা আবার সুন্দর দেখা যায়। 7-8টা দিন শুধু বাড়িতে ছিলাম না, বাড়ির অনেক কিছু পরিবর্তন, অনেক গাছ গাছালিগুলো থেকে শুরু করে অনেক কিছু পরিবর্তন। এক জায়গায় গেলে, বেড়াতে গেলে ওখান থেকে এসে দেখবেন আসলে অনেক কিছু এলোমেলো হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এলার একবার সঙ্গে থাকবেন। আজকে এ পর্যন্তই। আর ওখানে গাছটা মনে হয় কাটবো, কারণ গাছটা কাটতে হবে, কেটে অন্য গাছ লাগাই দিলে তাও হবে। ওই গাছটা ভালো না। আল্লাহ হাফেজ।